হ্যালো, ওয়েলকাম টু আওয়ার সানজাবুদি ক্লাসেস। আজকে ক্লাস 8-এর টাইম অ্যান্ড ওয়ার্কের নিয়ে চলে এসেছি টপিক লেকচার 1। ঠিক আছে, আজকে কিছু টাইম অ্যান্ড ওয়ার্কের সামস করব। ঠিক আছে, আমাকে প্রথমে বলেছে ক্লাস 8-এর বুক থেকে বলছি আমি, আ কার্পেন্টার ক্যান প্রিপেয়ার 3 আলমারিজ ইন 4 days. হাউ মেনি ডেজ উইল টেক টু প্রিপেয়ার 12 আলমারিজ? ঠিক আছে, প্রথমে বলেছে আ কার্পেন্টার ক্যান প্রিপেয়ার, আবারও বলছি আ কার্পেন্টার তৈরি করেছিল 3টে আলমারি 4 দিনে। তাহলে 12খানা আলমারি কত দিনে তৈরি করে? তখন আমি প্রথমে লিখব নাম্বার অফ আলমারিস, নাম্বার অফ এখানে নাম্বার অফ আলমারিস আর এখানে লিখব নাম্বার অফ ডেজ। ঠিক আছে, তো আমাকে আলমিরা বলেছে 3টে, 12টা, মানে বলেছে 4 দিনে কতটা, কোশ্চেন এক্স ধরে নিলাম। ঠিক আছে, যদি আমি লিখব দেয়ার ইফ নাম্বার অফ আলমারিস উইল ইনক্রিজ, এটা কিন্তু লিখতে হবে। এই স্টেটমেন্টে যদি না লেখো এক নম্বরও মার্কস দেবে না। নাম্বার অফ আলমারি উইল ইনক্রিজ যদি বাড়ে, এখানে নাম্বার অফ 3টে ছিল তারপর 12টা মানে বেড়েছে, তো এখানে লিখব ইফ যদি নাম্বার অফ আলমিরা উইল ইনক্রিজ দেন নাম্বার অফ ডে উইল বি ইনক্রিজ, then number of days will be increase, যদি আলমারি বাড়ে দিনও বাড়বে, আরো কাজ বেশি করতে হবে, the number of days will increase। ঠিক আছে, number of days will be increase, therefore এটা হচ্ছে ডাইরেক্ট রিলেশন। এটা হচ্ছে ডাইরেক্ট রিলেশন। প্রথমে তোমাদের এটা জানতে হবে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট রিলেশন বা প্রপোর্শন মানেটা কি। আমাকে বলছি ডাইরেক্ট রিলেশন মানে কি? ডাইরেক্ট রিলেশন মানে কি সেটা আমি বলছি। এখানে ডাইরেক্ট রিলেশন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ, যেমন আলমারি যদি বাড়ে, আলমারিকে আমি ই ধরছি আর ডেজকে আমি ডি ধরছি। যদি আলমারি বাড়ে তাহলে ডেও বাড়বে, এটা হচ্ছে ডাইরেক্ট রিলেশন। আর যদি আলমারি কমতো, সাপোজ যদি আলমারি কমতো, আমি কথার কথা বলছি, হ্যাঁ, যদি আলমারি কমতো, যদি আলমারি যদি কমে যেত, ডে বেড়ে যেত। এটা হচ্ছে ইনভার্স রিলেশন। যদি আলমারি বাড়ে ডেও বাড়ে তাহলে সেটা হচ্ছে ডাইরেক্ট রিলেশন, আর যদি আলমারি কমে আর ডে যদি বাড়ে তাহলে সেটা হচ্ছে ইনভার্স রিলেশন। ঠিক আছে, এখানে যেমন আলমারিও বাড়লো ডেও বাড়লো তাহলে এটা ইনভার্স রিলেশন। আর যদি আলমারি যদি কমতো ডেও যদি কমতো তাহলেও ডাইরেক্ট রিলেশন। আর যদি মানে একটা যদি বাড়ে একটা যদি কমে তখন ইনভার্স, যদি দুটোই বাড়ে বা দুটোই কমে সেটা হচ্ছে ডাইরেক্ট। এটা মনে রাখবে। তাহলে লিখবো দেয়ারফর 3:12 4:x। তাহলে আমরা এখানে কি লিখবো? 3/12 ইকুয়ালস টু 4/x। এবার সবাই যেন কোনাকুনি গুণ, 3x ইকুয়ালস টু
12 ইন্টু 4 আর অর এক্স ইকুয়ালস টু 12 ইন্টু 4 বাই এখানে 3 ডিভাইড মাল্টিপ্লাই ছিল, এখানে ডিভাইডে চলে আসবে, তাহলে এখান থেকে 4 4 4 যা 16, তাহলে 16 দিনে কাজ লাগবে, 16 দিন, এখানে 16 ইকুয়ালস টু 16 ডেজ, তাহলে 16 দিনে কাজ শেষ হবে, 16 দিন 16 দিন এখানে, তাহলে এটা 16 দিনে কাজ শেষ হবে। 12খানা আলমারি 16 দিনে, 3খানা আলমারি যদি 4 দিনে শেষ হয়, 12খানা আলমারি 16 দিনে, এই তো 3 দিয়ে কাটলাম 4 4 ইন্টু 4 16, 16 দিনে, ঠিক আছে। এবার পরের কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, এটা কোশ্চেন নাম্বার 1। এবার কোশ্চেন নাম্বার 2 করি। কোনো যদি অসুবিধা থাকে আমাকে কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো, বা আমার তো আমার চ্যানেলের ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, ওইটা আমার মেসেজও করতে পারো, আমি আলাদা করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2, এখানে বলছে 6 men can do a work in 30 days. In how many days will 20 men do the work? 6জন কাজ করছে 30 দিনে, 6জন কাজ করছে, বলো 6জন, এই 6জন 6 men কাজ করছে 30 দিনে, 6জন কাজ করছে 30 দিনে, সরি 6জন কাজ করছে 30 দিনে, তাহলে এইরকম 20 জন কত দিনে কাজ করবে, এরকম 20 জন কত দিনে কাজ করবে, তাহলে দেখি। আমি প্রথমে লিখবো নাম্বার অফ মেন, নাম্বার অফ মেন্স, নাম্বার অফ মেন্স, আর নাম্বার অফ ডেজ। আমাকে মেন্স কত বলেছে, আমাকে মেন বলেছে 6জন, আর ডে কত বলেছে, ডে 30 দিন, ঠিক আছে। 20 জন কত দিনে কাজ করবে, ঠিক আছে। স্টেটমেন্ট কিন্তু অবশ্যই লিখতে হবে, স্টেটমেন্ট ছাড়া কিন্তু এক ফোঁটাও মার্কস দেবে না, তুমি যতই ঠিক করে অ্যান্সার ঠিক করো, স্টেটমেন্ট ছাড়া এক ফোঁটা মার্কস দেবে না। তাহলে আমি লিখে নেবো if number of men will increase, if number of men will increase, then number of day will be decrease. যদি লোক বাড়ে কাজ দিন কমবে, ঠিক আছে। যদি লোক বাড়ে তাহলে ডে কমবে, দিন কমবে, মানুষ বাড়বে, দিন কমবে, তাহলে নাও ইফ নাম্বার অফ ম্যান উইল ইনক্রিজ, then number of day will be decrease. যদি মানুষ বাড়ে দিন কমবে কাজে, তাহলে এটা হয়ে যাবে ইনভার্স রিলেশন, এক্ষুনি আমি বললাম ডাইরেক্ট আর ইনভার্সের তফাৎ, ঠিক আছে।
তাহলে এখানে কিন্তু একটা এ হবে, ইনভার্স যখনই বলবে, যাই হয়ে যাক না, ইনভার্স যখনই বলবে নিচেরটা এইটা সবসময় উপর দিয়ে বসবে। স্যার ডাইরেক্টের ক্ষেত্রে হয় না, স্যার ডাইরেক্টের ক্ষেত্রে হয় না। আমাকে ইস টু দিয়ে লিখতে হবে। প্রথমে লিখবো 20:6 ডবল ইস টু 30:x। এটা যেমন তেমন বসে যাবে, কিন্তু এইটা উপর দিকে বসবে, এইটা নিচের দিকে, এটা নিচের দিকে, এটা উপর দিকে। যখন ইনভার্স বলবে, ইনভার্স যখনই বলবে নিচেরটা উপরে বসবে, উপরেরটা নিচে বসবে। এইরকম 20/6 ইকুয়ালস টু 30/x। আর যদি আমাকে ডাইরেক্ট বলতো তাহলে যেমন আছে তেমনই বসিয়ে দেবো, 6 20 30x। এখানে হয়তো 6, এখানে 20, এখানে 30, এখানে x। তাহলে অর দিয়ে করবো কোনাকুনি গুণ, সবাই জানো 20x ইকুয়ালস টু 30 ইন্টু 6, और x ইকুয়ালস টু 30 ইন্টু 6/20। 0 0 কেটে গেল, 2 দিনে 9 দিনে, 9 ডেজ। তাহলে 9 দিনে কাজ শেষ। 6 জন যদি কাজ করে 30 দিনে, মানে 6 জন যদি কাজ করে 1 মাস, তাহলে 20 জনে কাজ করবে 9 দিনে। হ্যাঁ, 6 জন মানে কম। ধরো একটা ল্যান্ড, মানে একটা বিঘা আছে, সেই বিঘাতে কাজ করছে 6 জন, মানে ওই মাটি উর্বর করছে, মানে মাটি খুঁড়ে গাছ লাগাবে, খুঁড়ছে মাটি লাগাবে, গাছ লাগাবে বলে। যদি 6 জন যদি 30 দিনে করে, অবভিয়াসলি 6 জন 30 দিনেই করবে একদিন, মানে কম কম লোক, দিন তো বাড়বেই। আর যদি মানুষ বাড়ে তাহলে দিন কমবে, 9 ডেজ। ঠিক আছে, আর একটা করি, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, কোনো যদি অসুবিধা থাকে বললামই, আমার ডেসক্রিপশানে, চ্যানেলের ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে পারো, আমাকে মেসেজ করতে পারো। আমার টেলিগ্রাম আর ইনস্টাগ্রামে চ্যানেলে জয়েন করে যেও, এরকমই প্রতিটা ভিডিও ওখানে দেওয়া হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 3 নম্বর যে কোশ্চেনটা বলবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কোশ্চেনটা লিখছি, হ্যাঁ কোশ্চেন আমি লিখছি।
এইটা হচ্ছে যে কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? রাম অ্যান্ড স্যাম দুই বন্ধু, রাম অ্যান্ড স্যাম ইন্ডিভিজুয়ালি কমপ্লিট ওয়ার্ক, মানে দুজন আলাদাভাবে কাজ করছে ইন 6 আওয়ার। রাম 6 ঘন্টায় কাজ করছে আর স্যাম 8 ঘন্টায় রেসপেক্টিভলি। অবশ্যই হাউ লং দে উইল বি ফিনিশ দেয়ার ইফ ওয়ার্ক ইজ টুগেদার। তাহলে এরা এরা যখন আলাদা আলাদা কাজ করছে, এরা রাম আলাদা করছে 6 ঘন্টায়, স্যাম আলাদা কাজ করছে 8 ঘন্টায়, একই কাজ দুজন আলাদা আলাদা করছে। ঠিক আছে, ভাবো একটা উইন্ডোতে রং করছে, সেম আরেকটা উইন্ডোতে সেটাতে রং করছে না স্যাম। রাম এটা উইন্ডোতে রং ফং করে 6 ঘন্টা লাগিয়েছে, আর স্যাম সেটা 8 ঘন্টা লাগিয়েছে। আর যদি একটা জানালার পিছনে দুজন, মানে রাম আর স্যাম যদি একসঙ্গে কাজ করে, দুজন তাহলে একসঙ্গে যদি দুটো জানালার কাজ করে, তাহলে কতক্ষণ সে কাজটা ফিনিশ করতে পারবে? তাহলে সলিউশন রাম can finish the work in 6 hours. রাম কাজ শেষ করেছে 6 ঘন্টায়। ইন 1 hour, যদি 1 ঘন্টায়, in 1 hour she can finish, in 1 hour Ram can finish, in 1 hour যদি 1 ঘন্টায় রাম ফিনিশ করেছে, in 1 hour Ram can finish equals to 1/6 part of a work. দেখো, রাম ক্যান ফিনিশ দি ওয়ার্ক ইন 6 আওয়ার। রাম ফিনিশ করেছে ওয়ার্ক 6 ঘন্টায়। হ্যাঁ, ইন 1 আওয়ার যদি 1 ঘন্টায় রাম ক্যান ফিনিশ ইকুয়ালস টু 1/6 পার্ট অফ আওয়ার, অবভিয়াসলি। তাহলে এবার লিখবো স্যাম, রামের পার্ট এখানে শেষ। এবার স্যাম ক্যান ফিনিশ দি ওয়ার্ক ইন 8 hours. স্যাম ফিনিশ করেছে ওয়ার্কটা 8 ঘন্টা, তাহলে এর মতনই লিখে দেবো, ইন 1 আওয়ার স্যাম ক্যান ফিনিশ দি ওয়ার্ক ইন 1/8 part of a work. ইন 1 ঘন্টায় স্যাম ফিনিশ করেছে ইন 1/8 পার্ট অফ আ ওয়ার্ক। এইবার হচ্ছে যে মেন পার্ট, দেয়ারফোর এগুলো কিন্তু লিখতে হবে, নাহলে একটা মার্কসও দেবে না, একটা মার্কসও না। তুমি অ্যান্সার ঠিক করো ঠিক, 1 মার্কসও দেবে না অ্যান্সার যদি এইগুলো যদি না লেখো। এই স্টেটমেন্ট লিখতে হবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, টুগেদার দে ক্যান finish the work in 8 plus this, তাহলে 1/6 plus 1/8 part of a work equals to the 6 আর 8
2 4, 4 into 3 12, 12 into 2 26, not 24, 24 এটা হচ্ছে যে 24, তো 24 এটা 4 প্লাস 3, ঠিক আছে। এটা 6 আর এটা এলসিএম নিলাম, যে এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করে যা হবে হবে, কিন্তু উপরে তো কিছু নেই না, এটার সঙ্গে এটা ডিভাইড করলাম, 24 এর সঙ্গে 6 ডিভাইড করলাম, যদি উপরে 2 বা 3 থাকতো তাহলে তার সঙ্গে মাল্টিপ্লাই করে তো যাটা অ্যান্সার হতো হতো, ঠিক আছে। 4 প্লাস 3 7, 7/24, 7/24, আমরা 7/24 কে 24 কে যদি আমরা 7 ডিভাইড করতে পারবো না, তাই এটাকে উল্টে দেবো, 24টা নিচে ছিল উপরে করে দেবো, 24/7 ডিভাইডেড বাই 24, এবার ডিভাইড হবে, এবার 7 into 3 21, 1 এর পর 3, তাহলে 3 হোল 3/7 আওয়ার। তাহলে রাম আর শ্যাম কাজ একসঙ্গে যদি কাজ করে তাহলে এতক্ষণে কাজ শেষ করবে, 3 হোল 3/7। কথাটা বুঝতে পারলাম? রাম অ্যান্ড স্যাম ইন্ডিভিজুয়ালি ক্যান ডু দি ওয়ার্ক ইন 6 আওয়ার। আরেকবার বোঝাচ্ছি, ভালো করে বোঝো, ঠিক আছে, ভালো করে। অ্যান্ড 8 আওয়ার রেসপেক্টিভলি। হাউ লং উইল দে টু ফিনিশ দি ওয়ার্ক ইন দ্য ইফ দে ওয়ার্ক টুগেদার। যদি একসঙ্গে যদি কাজ করে তাহলে কতক্ষণে কাজ শেষ করবে? এতক্ষণে, ঠিক আছে। তারপর আমি প্রথমে লিখলাম যে রাম ক্যান ফিনিশ ইন 6 আওয়ার, তাহলে রাম শেষ করবে 6 ঘন্টায়, 6 ঘন্টায়। অ্যান্ড স্যাম ইন 1 আওয়ার, যদি 1 ঘন্টা রাম ফিনিশ বাই 1/6 পার্ট অফ আওয়ার, 6 part of work in 1 hour, in Sam 8 hour, in 1 hour Sam can finish 1/8 part of our work। 8 ঘন্টা ছিল 1/8 টুগেদার, যদি একসঙ্গে কাজ করলে 1 plus 1/6 plus 1/8 part of our work equals to 8, 6, 8, 24, 24 4, 4 into 6 24, 3 into 8 24 plus 7/24, উল্টে দিলাম কারণ 24 কে দিয়ে 7 ডিভাইড হবে না, 7 দিয়ে 24 ডিভাইড হতে পারে, তাই নট ডিভিজেল, বাট বড়কে দিয়ে কোনোদিন আমরা ছোট ডিভাইড করতে পারি না, ছোটকে দিয়ে বড় ডিভাইড করা যায়, এটা নিয়ম। 24/7 উল্টে দিলাম, 24, 3 হোল 3/7 আওয়ার, 3, এটা হচ্ছে অ্যান্সার। এতক্ষণে কাজ দুজনে কাজ করলে শেষ করবে, 3 হোল 3/7 আওয়ার্স, ঠিক আছে, কিছুই নেই, কিন্তু স্টেটমেন্টগুলো লিখতে হবে, ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, ঠিক আছে। আজ এই পর্যন্ত, লেকচার 2 আবার কালকে আসছে, আজ এই পর্যন্ত। যদি কোনো অসুবিধে থাকে আমার ডেসক্রিপশান বক্সে তো বললামই, আমার ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে, ওটা কিন্তু ফোন হয় না, ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কোনো অসুবিধা হয় আমাকে ওইতে মেসেজ করো, আমি ইন্ডিভিজুয়ালি বলে দেবো। আর আমার চ্যানেলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর যাদের দরকার, যাদের প্রয়োজন ক্লাস 8-এ পড়ে, তাদের এই চ্যাপ্টারটা পাঠিয়ে দিও।
মাধ্যমিক পরীক্ষার আমি কালকে দিয়ে দেবো, কালকে বা আজকে আমি দিতে পারি, ঠিক আছে? মাধ্যমিক পরীক্ষার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? তো আজ এই পর্যন্ত লেকচার 1। আর যদি কোনো অসুবিধা থাকে বললামই, ঠিক আছে? বাই। দমে প্র্যাকটিস কর।